সবাইকে ধন্যবাদ আমার চ্যানেলটা দেখার জন্য। আজকে দেখে তোমরা বুঝতেই পারছো, আজকে কিন্তু আমি যেই সাবজেক্ট নিয়েছি, যেটা সায়েন্সের মধ্যে যে পার্ট বায়োলজি এবং এনভায়রনমেন্টাল সায়েন্স যেটা বলে, সেটা মিক্সড আছে। আজকে আমি আবার বলবো, ক্লাসটা খুব বেশি রাখছি না, খুব ইনফরমেটিভ থাকবে, খুব বেশি আবার ক্লাসটা খুব বড় করবো না। আমার সবাই ডেসক্রিপটিভ ভিডিওগুলো খুব লাইক করছো বা সাবস্ক্রাইব করছো, ভালো লাগছে। তোমরা জানো অনেক চ্যানেল আছে যারা প্রচুর কন্টেন্ট দেয়। ব্যাপারটা কী হয়, ধরো আমাদের মধ্যে সাধারণত যারা দীর্ঘদিন ধরে চলে আসছে বা দীর্ঘদিন ধরে ইউটিউবে যাদের প্রচুর ভিউয়ার্স বা প্রচুর, তাদেরটা সবাই দেখে। এবার যারা ধরো নতুন, তারা তো ভালো কন্টেন্ট দিতে পারে, তাদের ভিডিওটা একটু সময় দেওয়া উচিত মনে হয়। সময় দেবো না, আরও বেটার তোমরা কিছু পাবে। কেন ধরো নতুন আইডিয়া তাদের মধ্যেই আসে যারা নিউ কামার্স হয়, বা যারা ধরো সময় টেকনোলজিকে আপগ্রেডেশন হয় টেকনোলজি, তাহলে নিশ্চয়ই যারা নতুন আসছে তারা নতুন টেকনোলজি, কেন তারা যারা নতুন আসছে তারা ফাইট করা, তারা কম্পিটিশন কার সঙ্গে, যারা অলরেডি এস্টাবলিশড ইউটিউবে তাদের সঙ্গে তাদের সঙ্গে কম্পিটিশন। তোমাদের বারবার বলবো, ভিডিওটা পুরো দেখো। ভিডিওটা পুরো দেখলে তোমরা আশা করি কোনো বাজে ইনফরমেশন পাবে না। আজকে ভিডিওটা পুরো দেখো। সায়েন্সের আমি দেখছি সায়েন্সের ক্লাস বানালে ভিডিওটা কম আসে, কিন্তু সায়েন্সের ক্লাস কিন্তু এনটিপিসিতে খুবই লাগে। এবার এনটিপিসি নিয়ে কেন বানাচ্ছি, কারণ হলো অলরেডি আজকে রায় দেখেছো, আজকে ওবিসি কেসের রায় অলরেডি দিল না। অলরেডি রাজ্য সরকার আরও তোমার হলো সময় চেয়েছে, 3 মাসে ওরা সার্ভে করবে আবার নতুন করে। এবার কবে ওবিসি কেসের রায়, কবে স্টেটের পরীক্ষা, সামনে যেহেতু এনটিপিসি, তোমরা আশা করি তোমরা এনটিপিসির জন্য খাটো, সেটাই ভালো হবে। আর কিছু না বলে আমি ক্লাসটা আজকে শুরু করি। আর অবশ্যই বলবো ভালো লাগলে সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে। আচ্ছা দেখো, প্রথমে বলছে আয়রন আর ম্যাঙ্গানিজ আর এক্সাম্পল, মানে এরকম আসবে যে আয়রন আর ম্যাঙ্গানিজ কী ধরনের এক্সাম্পল। এগুলো কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্ট অফ দ্য প্ল্যান্ট। মাইক্রোনিউট্রিয়েন্ট অফ দ্য প্ল্যান্ট জিনিসটা কি, ধরো বলি, সাধারণত এই নিউট্রিয়েন্টের মধ্যে 2 ধরনের নিউট্রিয়েন্ট হয়, একটা হলো মাইক্রো, একটা ম্যাক্রো। মাইক্রো কাকে বলে, যাদের মানে প্ল্যান্টের জন্য দরকারি, অবশ্যই মানুষের জন্য দরকারি। মানুষের মধ্যে মাইক্রোনিউট্রিয়েন্ট এবং ম্যাক্রোনিউট্রিয়েন্ট দুটোই থাকে, সেরকম প্ল্যান্টের জন্য এরা দরকারি, কিন্তু অল্প পরিমাণ দরকার, তার জন্য মাইক্রো। যেইগুলো প্ল্যান্টের জন্য খুব বেশি পরিমাণ দরকার, সেগুলো ম্যাক্রো। আমি একটু বলে দিই, আরও ভালো হয়। ভালো করে দেখো, 2 ধরনের হয়, একটা হলো মাইক্রোনিউট্রিয়েন্ট আর 2 হলো ম্যাক্রোনিউট্রিয়েন্ট। মাইক্রোনিউট্রিয়েন্ট বললাম কি, নাম থেকে বুঝছে মাইক্রো মানে ছোট, তাহলে এদের কম প্রয়োজন, আর ম্যাক্রো মানে বড়, এদের বেশি প্রয়োজন। তাহলে বুঝতে পারলে। এবার চলে আসি যে এই নিউট্রিয়েন্টগুলির মধ্যে মানে তোমার হলো কোনগুলো মাইক্রোনিউট্রিয়েন্ট, কোনগুলো ম্যাক্রোনিউট্রিয়েন্ট। দেখো, প্রথমে বলি মাইক্রোটা বলে দিই আগে। আমি মাইক্রোটা লিখলাম। এই মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে যেগুলো পড়ে, সেগুলো কিন্তু তোমাদের একটু ভালো করে বলে দিলে সব থেকে ভালো হয়। দেখো, এর মধ্যে কী পড়ে, বোরন পড়ে যেটা বি, জিঙ্ক পড়ে, আচ্ছা, ম্যাঙ্গানিজ পড়ে, ম্যাগনেশিয়াম না কিন্তু ম্যাঙ্গানিজ এমএন, আচ্ছা, লোহা মানে আয়রন পড়ে, আচ্ছা, কপার পড়ে সিইউ কপার, আচ্ছা, মলিবডিনাম এমও, আচ্ছা, আর ক্লোরিন পড়ে। এগুলো হলো মাইক্রো। এবার ম্যাক্রোর মধ্যে কী পড়ে, তাই আমি বলে দিই ম্যাক্রোর মধ্যে কী পড়ে। দেখো, এবার ম্যাক্রো তোমরা লিখে নিতে পারো। ম্যাক্রোর মধ্যে নাইট্রোজেন, দেখো নাইট্রোজেন তো লাগেই, প্রোটিন সংশ্লেষে নাইট্রোজেন, আচ্ছা, ফসফরাস বা পটাশিয়াম, এটা হ্যাঁ, এবং হলো তোমার পিএনকে, এবং কে হলো পটাশিয়াম, এটা হলো ফসফরাস, এটা পটাশিয়াম। ক্যালসিয়াম সিএ, আচ্ছা, সালফার এস দিয়ে বোঝায়, আমি ইউ লিখে ফেলেছি এস। ম্যাঙ্গানিজ এমজি, ওটা ছিল ম্যাগনেশিয়াম, এটা ম্যাঙ্গানিজ। আচ্ছা, কার্বন যেটা সব থেকে বেশি দরকার, সেটা বলিনি, লাস্টে বললাম কার্বন, এবং হাইড্রোজেন এবং অক্সিজেন O2। হাইড্রোজেন এবং অক্সিজেন, তাহলে কী বললাম, নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম সিএ, সালফার, ম্যাগনেশিয়াম, এটা হলো কার্বন, এবং হাইড্রোজেন, অক্সিজেন। এগুলো হলো ম্যাক্রো, এগুলো প্রয়োজন, ঠিক আছে, প্রয়োজন, একদম খুবই গুরুত্বপূর্ণ, এগুলো প্রয়োজন, কারণ এগুলো বেশি পরিমাণ প্রয়োজন, তার জন্য ম্যাক্রো বলা হয়, ঠিক আছে। তোমাদের যে প্রশ্নটা এসেছিল, দেখো এখানে বলেছিলাম যে আয়রন ও ম্যাঙ্গানিজ, এটা ম্যাঙ্গানিজ কিন্তু, বলছে কী ধরনের এক্সাম্পল, এটা ম্যাক্রো বলে দিলাম। এবং এখানে বলেও দিয়েছিলাম যে দ্য 7 এলিমেন্ট ইন দ্য মাইক্রোর মধ্যে কী বোরন, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, আয়রন, কপার, মলিবডিনাম এবং ক্লোরিন। আচ্ছা, গ্লসবেরি ইজ রিচ অফ
সোর্স, মানে গ্লসবেরি যেটা আছে সেটা কিসের, মানে গ্লসবেরিতে কী কোন এলিমেন্ট বা কীটা সব থেকে বেশি পাওয়া যায়? এখানে কিন্তু ভিটামিন সিটা বেশি পাওয়া যায়। গ্লসবেরি জিনিসটা কি? গ্লসবেরিটা সাধারণত আমাদের ইন্ডিয়ায় যাকে কিন্তু অনেক ইসব বলে আমলকি, যেটা তখন ভিটামিন সি সব থেকে বেশি পাওয়া যায়। এইবার চলে আসি ভিটামিন, যেরকম বললামই তোমাদের, হ্যাঁ তোমাদের যেরকম ভিটামিন আমি বললামই। এবার দেখো ভিটামিন সম্বন্ধে যেহেতু বলেছি, তাহলে ভিটামিন কে প্রথম আবিষ্কার করে বা প্রথম কে ডিসকভার করে এটা জানতে হবে। প্রথম কিন্তু ক্যাসেমিরো ফাঙ্ক, এ কিন্তু প্রথম ভিটামিন ডিসকভার করে, ক্যাসেমিরো ফাঙ্ক। এবং ভিটামিন প্রথম ডিসকভার করলো। এবার যেটা আসছে সেটা হলো ভিটামিন, সাধারণত এখানে বলে ভিটামিন দু প্রকার হয়, একটা হলো এডিইকে, আর বিসিপি। ভাগ করলাম কেন, এরকম বলে ভাগ করলেন কেন? এইগুলো কিন্তু সব ফ্যাটে দ্রবীভূত ভিটামিন, আর এই বিসিপি এইগুলো কিন্তু ওয়াটারে দ্রবীভূত ভিটামিন, মানে ওয়াটারে ডিজলভ হয়ে যায় বা ওয়াটারে দ্রবীভূত হয়ে যায়। এর জন্য দেখবে আমাদের দেহে কিন্তু ভিটামিন সিটা স্টোর হয় না। হ্যাঁ, এর জন্য কিন্তু আমাদের দেহে ভিটামিন সিটা স্টোর কিন্তু হয় না। এই ভিটামিন সি আমাদের মূত্রের মাধ্যমে বা ইউরিনের মাধ্যমে দেহ থেকে বেরিয়ে যায়। এবার এতগুলো তো বললাম, এবার এগুলো একটু রাসায়নিক নাম বলে ফেলি। রাসায়নিক নাম দেখো, ভিটামিন এর রাসায়নিক নাম কি? রেটিনল। এবার কোথায় কোথায় পাওয়া যায়? গাজরে, সাধারণত বেশিরভাগ এই ভিটামিনের সবথেকে বেশি পাওয়া যায় গাজরে। এবং ভিটামিন এ কে আবিষ্কার করে? এটা কিন্তু খুব দরকারি, ভিটামিন এ কে আবিষ্কার করে? তোমরা সবাই জানো ভিটামিন হয়তো ক্যাসেমিরো ফাঙ্ক আবিষ্কার করছে, সবাই জানো, কিন্তু ভিটামিন এটা কে আবিষ্কার করে? এইটা আবিষ্কার করে এলমার ম্যাকুলাম। তোমরা জানো নিউজিল্যান্ডের ব্যাটসম্যান ছিল ম্যাকুলাম, প্রচুর খেলতো, প্রচুর ভালো খেলতো, এবং এত ভয়ানক খেলতো নিউজিল্যান্ডের প্লেয়ার ম্যাকুলাম। হ্যাঁ, ও যখন নাম তো বিভৎস মারতো, নেমে এত মারতো সবাই ভয় পেতো। তাহলে এই ম্যাকুলাম কিন্তু নিউজিল্যান্ডের যে ছিল সে এ ক্লাস প্লেয়ার ছিল। তাহলে এখান থেকে মনে হতো এ ক্লাস প্লেয়ার হওয়ার জন্য কিন্তু, তাহলে বুঝতে পারলে, তাহলে এলমার ম্যাকুলাম কিন্তু ভিটামিন এ আবিষ্কার করে, এবং এলমার ম্যাকুলাম আবার ভিটামিন ডিও আবিষ্কার করে, যার রাসায়নিক নাম হলো ক্যালসিফেরল। ঠিক আছে, যার রাসায়নিক নাম কি? ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? ক্যালসিফেরল। এই ভিটামিন ডিও কিন্তু ম্যাকুলাম আবিষ্কার করে। ভাবো ভিটামিন ডি, ভিটামিন ডি যদি তুমি আর বলি রোদে যদি দাঁড়াও, তাহলে ভিটামিন ডি দেহে সংশ্লিষ্ট হয়। এবার দেহে যদি ভিটামিন ডি সংশ্লিষ্ট হয়, সেটা হাড়ে লাগে। হাড় যদি শক্ত হয়, তুমি খুব ভালো ক্রিকেট খেলতে পারবে। এখান থেকে বুঝতে পারলে ম্যাকুলাম ছিল এ ক্লাস প্লেয়ার। কেন? সে তার হাড় খুব শক্ত ছিল, সে হেভি পিটাতে পারতো। তাই ভিটামিন ডিও কিন্তু এই এলমার ম্যাকুলাম আবিষ্কার করে থাকে। ঠিক আছে, ভিটামিন এ ডি হয়ে গেল। এবার চলে আসে ভিটামিন এ ডি হয়ে গেল। এবার ই কে আবিষ্কার করে? এটাও শর্ট ফর্ম আছে মনে রাখার। এটা আবিষ্কার করে হারবার্ট এম ইভাস, বা হারবার্ট এম ইভান্স। হ্যাঁ, VANS, হারবার্ট এন ইভান্স। এর সঙ্গে ছিল ক্যাথারিন জে এস বিশপ। দেখো এই ভিটামিন এর ভিটামিন এর ই আর ইভান্সের ই, আবার বলেছি ভিটামিন এর ই, ভিটামিন ই এর ই, আর ইভান্স ইভান্সের আগে হারবার্ট এম ইভান্স। এই ইভান্সের ই, ভিটামিন ই এর ই। ইনি কিন্তু এর সঙ্গে আরেকজন থেকে ক্যাথরিন জে এস বিশপ। ঠিক আছে, এরা ভিটামিন ই আবিষ্কার করে। আর ভিটামিন ই এর রাসায়নিক নামটা বলো কি তোমরা? বলো দেখি সবাই, এটা আমাকে কমেন্টে বলো ভিটামিন ই এর রাসায়নিক নাম। এবং তারপরে চলে আসছি কে। কিন্তু আবিষ্কার করে হেনরিক ড্র্যাম। হেনরিক ড্র্যাম কি আবিষ্কার করে? ভিটামিন কে আবিষ্কার করে। ঠিক আছে, আর এই কে এর রাসায়নিক নাম কি? ফাইলোকুইনন। হ্যাঁ, ফাইলোকুইনন। হ্যাঁ, ফাইলোকুইনন। এই ভিটামিন কে কি করে? আমাদের ভিটামিন কে কিন্তু বন্ধ্যাত্বতা আটকাতে সাহায্য করে। ভিটামিন কে এর অভাবে কিন্তু বন্ধ্যাত্ব দেখা যায়। ভিটামিন যদি কে যদি ঠিকঠাক পায়, তাহলে কিন্তু সে বন্ধ্যাত্ব হবে না। এটা মেন কজ, আরও অনেক কজ আছে। এবার এইটা মনে রাখবে কি, এই যে হেনরিক ড্র্যাম কী করে মনে রাখবে? দেখো এইটা একটু মুখস্থ করতে হবে। হেনরিক ড্র্যাম আমি এখনো ভাবিনি এটা শর্টকাটটা, যেগুলো শর্টকাট মনে সেগুলো আমি বলে দেবো। আমি একটু চিন্তা করে অবশ্যই মনে পড়লে বলে দেবো। আচ্ছা, তাহলে এ ডি কে হয়ে গেল। দেখো এ বলে দিলাম,
ডি বলে দিলাম, ই বলে দিলাম, কে বলে দিলাম, প্রত্যেকটা কি আবিষ্কার করে এবং মানে তোমার হলো তাদের রাসায়নিক নাম বলে দিলাম। আচ্ছা, এবার বলি ভিটামিন বি। ভিটামিন বি কে আবিষ্কার করে থাকে? দেখো, বি ফর বোল্ড, মানে যে খুব বোল্ড বা যে খুব মানে কি অ্যাগ্রেসিভ। আমাদের অ্যাগ্রেসিভ কে? আমাদের কিন্তু ক্রিশ্চিয়ানো রোনাল্ডো অ্যাগ্রেসিভ। তাহলে ক্রিশ্চিয়ানো, বুঝতে পারছো? ক্রিশ্চিয়ানো, এখানে রোনাল্ডো না, ক্রিশ্চিয়ানো, হ্যাঁ, ক্রিশ্চিয়ানো এইকম্যান, EIKMAN, ক্রিশ্চিয়ানো এইকম্যান কিন্তু হ্যাঁ এই ভিটামিন বি আবিষ্কার করে থাকে। তাহলে কী করে মনে রাখবে? বি ফর বোল্ড। আর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো খুব বোল্ড ছিল, মানে একদম কাউকে মানতো না, এই বল এই জন্য এরকম কারণে রাখবে। এইখানে ভিটামিন বি কিন্তু একটা না, ভিটামিন B1 থেকে ভিটামিন B12 এতগুলো ভিটামিন আছে, ভিটামিন। আচ্ছা, তার আগে বলি B1 এর নাম কি? এবার এক এক করে একটু বলি, যেগুলো ইম্পর্টেন্ট, সব কটা মনে রাখার দরকার নেই। B1 এর নাম হলো থায়ামিন, ঠিক আছে, B1। B2টা বলে দিই, B2টা হলো রাইবোফ্লোভিন। এটা কিন্তু গরুর দুধে থাকে বলে এই দুধে থাকে, ঠিক আছে, রাইবোফ্লোভিন কিন্তু দুধে থাকে, এটা মনে রাখবে। ভিটামিন B3 একে বলে নিয়াসিন, NIACIN, নিয়াসিন, ঠিক আছে। ভিটামিন বি বলে দিলাম। ভিটামিন 5 হলো তোমার সম্ভবত নামটা একটু মনে করি, আমি বলছি। ভিটামিন 7টাকে মনে পড়ে দিই, ভিটামিন 7টা যদি মনে আছে, হ্যাঁ, বায়োটিন। ভিটামিন 7 হলো বায়োটিন, ঠিক আছে। একে কিন্তু ভিটামিন H বলা হয়, কিন্তু এই বায়োসিনকে। ভিটামিন 9 এর নাম কি? হ্যাঁ, ফলিক অ্যাসিড। এইটা কিন্তু সবজিতে বেশি পাওয়া যায়। ভিটামিন B9টা সবজিতে পাওয়া যায়। এবং ভিটামিন 12 এর নাম হলো কোবালোমিন, হ্যাঁ, কোবালোমিন, ঠিক আছে, এটা মনে থাকবে তাহলে। আর দেখো, তোমাদের বলছিলাম ভিটামিন 5 এর নাম হলো পাইরোডক্সিন, ঠিক আছে, পাইরোডক্সিন মনে থাকবে তাহলে, পাইরোডক্সিন, বুঝতে পারলে? দাঁড়া, আমি একটু ভুল বললাম, এটা ভিটামিন 6 এর নাম হলো পাইরোডক্সিন, ভিটামিন B6 পাইরোডক্সিন। ভিটামিন B5 হলো পেন্টাজেনিক অ্যাসিড, ঠিক আছে। এর মধ্যে ইম্পর্টেন্ট কিন্তু ভিটামিন B1, ভিটামিন B2 এবং হলো ভিটামিন B9 এবং ভিটামিন B12, এগুলো খুব ইম্পর্টেন্ট। এবং ভিটামিন B1টা তো জানতেই হবে, ভিটামিন B2 এর জন্য কিন্তু বেরি হয়ে থাকে, ঠিক আছে। আর এটা কিন্তু গরুর দুধে পাওয়া যায়। তাহলে ভিটামিন বিটা বুঝে গেলে, ভিটামিন বি কে আবিষ্কার করে। আর ভিটামিন সি তো বললাম যে কে ইসে, আচ্ছা, ভিটামিন সিটা বলে দিলাম, ভিটামিন সি। আচ্ছা, ভিটামিন বি এর রাসায়নিক, ভিটামিন সি এর রাসায়নিক নাম, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি জানো? বলো কি? অ্যাসকর্বিক অ্যাসিড। এটা আবিষ্কার করে অ্যালবার্ট সিজেন্ট, জিওরগি, অ্যালবার্ট সিজেন্ট, SJENT সিজেন্ট, GYOR, জিওরগি, হ্যাঁ, এটা একটু মুখস্থ রাখতে হবে তোমাদের। বা তুমি এরকম মনে রাখতে হবে, অ্যালবার্ট আইনস্টাইন mc² দিয়েছিল, তাহলে এখানে MC আছে, সি ফর অ্যালবার্ট দিয়ে মনে রাখবে, অ্যালবার্ট আইনস্টাইন mc² দিয়েছিল, তাহলে এখানে সি, আর অ্যালবার্ট মানে যে ভিটামিন সি তার নাম হলো অ্যালবার্ট দিয়ে শুরু। হ্যাঁ, উনি কিন্তু ভিটামিন পিও আবিষ্কার করে থাকে, অ্যালবার্ট সিজন জিওরগি, ইনি কিন্তু ভিটামিন সিও আবিষ্কার করে থাকে। তাহলে ভিটামিনের সম্ভবত তোমরা সব কটাই বলে দিলাম, ভিটামিন নিয়ে আর কোনো আশা করি প্রবলেম নেই। এবার আমরা পরের প্রশ্ন যেতেই পারি। দেখো, পরের প্রশ্ন বলেছে, দ্য ব্যাকটেরিয়া হুইচ ইজ ফাউন্ড অ্যাজ এ সিম্বোটিক ইন রুট অফ লিগুনিয়াস প্ল্যান্ট, মানে লিগুনিয়াস প্ল্যান্ট মানে যেগুলো ধরো ওই শুটি টাইপের, মানে শুটি মানে মটরশুটি বা যেগুলো ধরো ওই নিচে বুদবুদ হয়, মানে শিকড়ে, সেই ধরো নাইট্রোজেন, যেগুলো যেসব গাছগুলি নাইট্রোজেন বায়ু থেকে ফিক্সেশন করতে পারে, সেগুলো বলে লুমিনাস, বা গুটি টাইপের ডাল জাতীয় বা প্রোটিন জাতীয়, যেমন তোমার কড়াইশুঁটি, এরা কিন্তু করতে পারে। এবার এইটা কোন ব্যাকটেরিয়া করে থাকে? কোন ব্যাকটেরিয়া? রাইজোবিয়াম ব্যাকটেরিয়া কিন্তু করে থাকে। এবার ব্যাকটেরিয়ার যেরকম কথাই আসলো, হ্যাঁ, তোমাদের ব্যাকটেরিয়া নিয়ে আমি একটু বলে দিই তাহলে। দেখো, বলে রাখি, আমি তোমাদের একটা করে টাস্ক দিয়েছি। কী টাস্ক দিয়েছি? তোমরা কিন্তু অবশ্যই আমাকে ভিটামিন, আমি কেটা বলে দিয়েছি যে তোমাদের হলো ফাইলোকুইনন, তোমরা ভিটামিন এরটা আমাকে বলবে, আমি বলবো না, হ্যাঁ। এবং তোমাদের আরেকটা কাজ, ব্যাকটেরিয়া কে প্রথম আবিষ্কার করে এবং ব্যাকটেরিয়ার নিয়ে স্টাডিকে কি বলে, ঠিক আছে। আমি একটু ব্যাকটেরিয়া ডিটেলস একটু বলি, দেখো ভালো করে, তাহলে তোমরা আরও ভালো বুঝতে পারবে।
দেখো সাধারণত ব্যাকটেরিয়া, দাঁড়াও এখানে লিখে বিএস, ব্যাকটেরিয়াকে সাধারণত 4টে বেসিসে, সাধারণত 5টা বেসিসে ভাগ করা যায়। একটা শেপের বেসিসে ব্যাকটেরিয়াকে ভাগ করা যায়, একটা সেল ওয়ালের বেসিসে, মানে সেল ওয়াল বেসিসে ব্যাকটেরিয়াকে ভাগ করা যায়, একটা নিউট্রিশিয়ান, হ্যাঁ, তারা কী ধরনের খাদ্য গ্রহণ করে সেই হিসেবে ভাগ করা যায়। একটা হলো রেসপিরেশন, আমি বলছি রিপ্রোডাকশন কেন বললাম, রেসপিরেশন, ঠিক আছে, রেসপিরেশন। আর আছে না, এই চারটেই রেসপিরেশন, এই চারটেই, ঠিক আছে। এই 4টে বেসিসে কিন্তু ব্যাকটেরিয়াকে কিন্তু আমরা ভাগ করে থাকি। একটা শেপ, একটা কি সেল ওয়াল, একটা নিউট্রিশন, আর একটা হলো রেসপিরেশন, মানে তারা কীভাবে শ্বাস নিচ্ছে সেই হিসেবে। এবার আমি চলে যাই শেপ অনুযায়ী যদি ব্যাকটেরিয়াকে ভাগ করি, দেখো শেপ অনুযায়ী যদি ভাগ করি, এক ধরনের শেপ রড শেপ, হ্যাঁ, রড শেপ মানে এরকম লম্বা রডের মতো, এই ব্যাকটেরিয়াগুলোকে বলে ব্যাসিলাস ব্যাকটেরিয়া। আর এক ধরনের শেপ থাকে স্পাইরাল শেপ, স্পাইরাল মানে স্পাইডারের যে জাল সেরকম স্পাইরাল শেপ, ঠিক আছে। এইটা হলো স্পিরিলিয়া যে আছে, স্পিরিলিয়া ব্যাকটেরিয়া, সেটা একটা এরকম দেখতে হয়। একটা হলো তোমার স্পিয়ারের মতো শেপ, হ্যাঁ, একে বলে কক্কাস। এই ব্যাকটেরিয়া হলো কক্কাস ব্যাকটেরিয়া, ঠিক আছে। এবং 4 নম্বরে যেটা থাকে একটু কমা, মানে কমা মতো দেখতে হয়, এরকম কমার মতো দেখতে হয়, একে বলে ভিব্রিও। এর উদাহরণ হলো ভিব্রিও কলেরা, কিন্তু এই উদাহরণ ভিব্রিও কলেরা, এরকম কমার মতো দেখতে হয়। তাহলে শেপ অনুযায়ী কিন্তু ভাগ করা হয়ে গেল। এবার চলে আসি সেল ওয়াল। হ্যাঁ, সেল ওয়াল যে কতক্ষণ হলো দেখি, বাবা, এটা বলে আজকে শেষ। সেল ওয়াল অনুযায়ী দেখো কত, সেল ওয়াল অনুযায়ী কিন্তু ব্যাকটেরিয়াকে আবার দুভাবে ভাগ করা যায়। হ্যাঁ, একটা বলে পেপটিডোগ্লাইকন। এই পেপটিডো মানে এর মধ্যে প্রোটিন আছে। এই পেপটিডোগ্লাইকন, যেখানে প্রোটিন থাকে সেটাকে বলে গ্রাম পজিটিভ, হ্যাঁ, প্লাস দিয়ে বলেছি, পজিটিভ লিখলাম না, হ্যাঁ লিখে দিই, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। যাদের সেল ওয়াল পেপটিডোগ্লাইকন দিয়ে তৈরি তাদের গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া বলে। তাদের কী বললাম, যাদের সেল ওয়াল তোমার এই মানে পেপটিডোগ্লাইকন দিয়ে তৈরি তাদের গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া বলে। এর মধ্যে কী বললাম, এর মধ্যে রডের মতো যে দেখতে যে ব্যাকটেরিয়া থাকে ব্যাসিলাস কিন্তু এই পজিটিভ ব্যাকটেরিয়া, মানে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার মধ্যে ব্যাসিলাস। হ্যাঁ, তারপরে তোমার হলো ডিপথেরিয়া, আমাদের ডিপথেরিয়া হয়, হ্যাঁ, সেটা কিন্তু ওই গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। যেটা আমাদের মাইক্রোব্যাকটেরিয়াম, যেটা দিয়ে হলো মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, মানে যেটা আমাদের টিবি রোগ হয়, সেটাও কিন্তু গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। এছাড়া আর তো একটা আছে ক্লস্ট্রিডিয়াম, যেটা দিয়ে টিটেনাস রোগ হয়, ক্লস্ট্রিডিয়াম যেটা দিয়ে টিটেনাস রোগ হয়, হ্যাঁ, সেটাও কিন্তু গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। তাহলে কি বললাম, পেপটিডোগ্লাইকন থাকলে গ্রাম পজিটিভ হয়। গ্রাম নেগেটিভ কি কখন হয়, যখন লাইপোপলিস্যাকারাইড থাকে, লাইপোপলিস্যাকারাইড মানে এর মধ্যে যখন ফ্যাট দিয়ে তৈরি হয়, প্রোটিন দিয়ে তৈরি হলে গ্রাম পজিটিভ, ফ্যাট দিয়ে তৈরি হলে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। মাইনাস দিয়ে বলছিলাম গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এই গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া কিন্তু কিছু হয় না, মানে তোমার যদি কালার দাও, কালারটা কিন্তু মানে তোমার গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কিন্তু একটা বলে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া ভায়োলেট স্টেনার মানে যেগুলো বলে স্টেনার মানে তোমার একটা বিয়োজক, যদি ভায়োলেট স্টেনার দিয়ে করো, মানে তুমি দাও, ওইটা কিন্তু মানে যদি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া হয়, হ্যাঁ, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া হয়, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কিন্তু এই ভায়োলেট রংটা দেখাবে না। কিন্তু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া কিন্তু ভায়োলেট রংটা, একটু ভুল বললাম, দাঁড়াও আমি বলে দিই, আরও ভালো করে বলতে থাকো। এই ভায়োলেট রংটা যদি দাও, ভায়োলেট স্টেনারটা যদি দাও, যারা পজিটিভ তারা এই ভায়োলেট রংটা দেখাবে, যারা নেগেটিভ তারা এই ভায়োলেট রংটা দেখাবে না। মানে ভায়োলেট স্টেনারটা দিয়ে রং করলে রংটা দেখাবে না, ওরা কিন্তু রংবিহীনই থাকবে। গ্রাম নেগেটিভটা রংবিহীন থাকবে, গ্রাম পজিটিভটা রং দেখাবে। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া কী বললাম, লাইপোপলিস্যাকারাইড দিয়ে তৈরি, লাইপোপলিস্যাকারাইড। হ্যাঁ, এই ব্যাকটেরিয়ার উদাহরণগুলির মধ্যে সাধারণত তোমার এই যে রাইজোবিয়াম, একটু আগে যেটা বলছিলাম, এই রাইবোজিয়াম কিন্তু এই ব্যাকটেরিয়ার মধ্যে পড়ে। এই যে রাইজোবিয়াম দেখছো, রাইজোবিয়াম কিন্তু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। হ্যাঁ, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া আমি বারবার বলে দিলাম। এবং তোমাদের আজকে দুটো বললাম, একটা হলো শেপ অনুযায়ী বললাম, একটা সেল অনুযায়ী বললাম। তোমাদের কটা বললাম, একটা হলো শেপ অনুযায়ী
ব্যাকটেরিয়াকে কয় ভাগ করা যায়, আর একটা সেল ওয়াল অনুযায়ী। হ্যাঁ, আজকে অনেকক্ষণ হয়ে গেল, ভিডিওটা আমি একটু বড় করছি না, 25 মিনিট হয়ে গেলো। এরপরে কিন্তু নিউট্রিশন মানে তারা খাওয়ার গ্রহণ করার মাধ্যমে আমি বলে দেবো নাকি একটুখানি, কিন্তু আচ্ছা একটু বলে না থাকো, এটা পরের দিন বলবো, এটা তোমরা অবশ্যই পরের দিন তখনই বলবো যখন ভিডিওটা প্রচুর তোমরা দেখবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে। পরের ভিডিও মানে একটা দেখো 2-3টে প্রশ্ন করলাম, পুরো ডিটেলস বলে দিলাম তোমাকে বলছি। অবশ্যই লাইক সাবস্ক্রাইব, এখন কিন্তু শেষ হয়নি এটা, এরপরে কিন্তু ব্যাকটেরিয়ার দুটো ভাগ হয়েছে, ব্যাকটেরিয়া পুরো বুঝে যাবে, ব্যাকটেরিয়ার দুটো ভাগ হয়েছে। কমেন্টসে অবশ্যই ব্যাকটেরিয়াকে আবিষ্কার করে এবং ভিটামিন ই এর আমাকে রাসায়নিক নামটা অবশ্যই বলতে হবে। ওকে, আর অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক। ওকে, গুড নাইট এবং গুড বাই।